আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি অ্যাটেনশন শিকার হয়ে গিয়েছেন, যার কারণে উনি সবসময় মিডিয়া ফোকাস থাকার জন্য চেষ্টা করছেন। উনি একবার জাতীয় ইলেকশনের ঘোষণা দিলেন, যখন দেখলেন যে পরিস্থিতি সুবিধার না, সেখান থেকে আবার উনি ঘোষণা দিলেন যে আমি ইলেকশন করব না। পরবর্তীতে এখন আবার দেখা যাচ্ছে যে উনি মেয়র ইলেকশনে ঘোষণা দিচ্ছেন। উনি সবসময় চায় যে একটা মিডিয়া হাইপের ভিতরে থাকতে, একটা সমালোচনার ভিতরে থাকতে। এর মাধ্যমে ওনার যে এই অপকর্মগুলো, দুর্নীতিগুলো, এগুলো উনি চায় যে সবসময় ঢাকা পড়ে থাকুক, অন্য কোনো ইস্যুতে উনি সবসময় সমালোচিত হোক। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। আমরা দেখেছি উনি কখনো ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করেননি, ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহারটাই করেছেন। ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করার কারণে উনি দেখবেন যে জায়গাগুলোতে হাত দিয়েছে, সব জায়গাগুলোতেই উনি দুর্নীতির একটা আঁকড়া বানিয়েছেন, নিজস্ব একটা বলয় বানানোর চেষ্টা করেছে। সেটা যদি আপনি বিসিবির দিকে লক্ষ্য করেন, আবার যদি আপনি সিটি কর্পোরেশনের দিকে লক্ষ্য করেন, দুই জায়গায় কিন্তু উনি একটা হযবরল সৃষ্টি করে রেখেছে। আর উনি দেশের সর্বোচ্চ যে আদালত, সে আদালতের রায়কেও কিন্তু উনি সম্মান জানায়নি, উনি শ্রদ্ধা করেননি। উনি সবসময় নিজের ক্ষমতার মাধ্যমে জায়গাগুলোতে কুক্ষিগত করার চেষ্টা করেছিলেন। আমি এখানে আসলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতো কোনো অবস্থা দেখি না, কারণ বাস্তবতা ভিন্ন আর সোশ্যাল মিডিয়ায় যে হাইপ সেটা ভিন্ন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চেষ্টা করছেন সোশ্যাল মিডিয়ার হাইপটা ধরে রাখতে, কিন্তু মাঠের অবস্থান সেটা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন। সাধারণ জনগণের ভিতরে তাদের নিয়ে যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল 5ই আগস্ট পরবর্তী সময়ে, সেই জায়গায় কিন্তু তারা তাদের অবস্থান ধরে রাখতে পারেনি। তারা দুর্নীতির সর্বোচ্চ স্তরে পৌঁছে যাওয়ার কারণে সাধারণ মানুষের কাছে কিন্তু তাদের আর আগের মতো সেই গ্রহণযোগ্যতাটা নেই। আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে নতুন একটা বাংলাদেশ চেয়েছিলাম, যে বাংলাদেশে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করব আমরা সবাই মিলে। যাদেরকে ঘিরে বাংলাদেশ আশা আকাঙ্ক্ষা করেছিল, তারাই কিন্তু তার প্রতিদানটা দিয়েছে উল্টো। তারা দুর্নীতির সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছে। আপনি জানেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে পিএস মোয়াজ্জেম, সে কিন্তু বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিবাজ পিএস হিসেবে প্রমাণিত হয়েছে। সে পরবর্তীতে যখন পিএসের পদ থেকে অব্যাহতি পেলেন, সে কিন্তু বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু উনি কিন্তু যেতে পারেননি। কারণ ওনাদের ভিতরে এতটা পরিমাণ দুর্নীতির আঁকড়া বেঁধেছে যে ক্ষমতার লোভ লালসা এতটা ওনারা মত্ত হয়ে গিয়েছে যে এখন আর ক্ষমতার বাইরে যেতে চাচ্ছে না। কিন্তু সাধারণ জনগণ তো তাদেরকে আর আগের মতো করে মেনে নিচ্ছে না।